স্টার নিউজের পর্দায় নানা রকম খবর দেখতে দেখতে আপনাদের সেই কাজগুলো সহজ করতে প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম স্থান পেয়েছে। আমরা প্রথমেই দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রথম যে প্রতিবেদনটি করা হয়েছে তার শিরোনামটি এরকম: প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে প্রস্তুতি টানাপোড়েন আছে। অর্থাৎ এই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিল্লি সফর করবেন কিনা সেই বিষয়ে কিন্তু দেশের ভেতরে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকেও নানা ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই জায়গায় আসলে প্রধান যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে দেশের অভ্যন্তরেও আসলে এনসিপি সহ 11 দলের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, পলাতক শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি সুরাহা না করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করা উচিত হবে না, এমনটি আসলে 11 দলের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সেই বিষয়গুলো নিয়ে দিল্লির সঙ্গে কিন্তু এক ধরনের টানাপোড়েন চলছে। দিল্লির পক্ষ থেকে যেমন বলা হচ্ছে এটি শুধুমাত্র দ্বিপাক্ষিক বৈঠক নয় বা দ্বিপাক্ষিক সফর নয়, সেই জায়গায় আসলে বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়েও কিন্তু কথাবার্তা হতে পারে, সেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেই খবরাখবরগুলো এখানে প্রথম পাতায় আসলে উঠে এসেছে। সেই সঙ্গে বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলছে, সেই বিষয়টিও এখানে উঠে এসেছে। তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া আরেকটি দারুণ দিন শিরোনামে যে খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলার খবর রয়েছে। সেখানে শেষ খবর পাওয়া পর্যন্ত আসলে বাংলাদেশের সংগ্রহ 380 রান 8 উইকেটে, যেটি গতদিন শেষ হয়েছিল 351 রান 6 উইকেটে। এবং বর্তমানে পিচে আছেন মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ। মেহেদী হাসান মিরাজ কিন্তু হাফ সেঞ্চুরি বেশ কাছাকাছি রয়েছেন, 43 রান তিনি করেছেন এ পর্যন্ত। সেই সঙ্গে আরও যে খবরগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে হামে মারা যাওয়া 51% শিশুর টিকা নেয়ার বয়সই হয়নি। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি তথ্যকে মূল বিষয় করে এখানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদনের শিরোনাম বলছিলাম। সেই সঙ্গে আনন্দ ভ্রমণ নাকি অন্য কিছু, 4 গেমসে 60 কর্মকর্তা, এই শিরোনামে আন্তর্জাতিক প্রতিযোগিতা সামনে রেখে দেশের ক্রীড়াঙ্গনে যে প্রস্তুতিগুলো নেওয়া হয় সেখানে কোনো অনিয়ম হয় কিনা সেই বিষয়গুলোতে প্রশ্ন তুলে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেটি এখানে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সড়ক অবরোধ, নিরাপত্তা চেয়ে চিঠি, বিদ্যুৎ এবং গ্যাস পরিস্থিতি নিয়ে এখানে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে যেমনটি আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের জানাচ্ছিলাম, বিষাক্ত গ্যাসে জাহাজ ভাঙার যে কারখানা, সেই কারখানায় 9 শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, যেমনটি আসলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেমনটি বলেছেন, সে বিষয়টি এখানে রয়েছে। সেই সঙ্গে ফেরদৌস স্টিলের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে আগে থেকেই মামলা ছিল, সে বিষয়টিও এখানে প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে মধ্যপ্রাচ্যের নতুন রণতরী, টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের। অর্থাৎ ইরানে হামলায় অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এমন খবর প্রকাশিত হয়েছে এবং সেই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মোটামুটি প্রথম পাতার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথমেই কিন্তু গ্যাস সংকট নিয়ে খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে আজও বন্ধ থাকছে অধিকাংশ কারখানা। এতে শঙ্কিত উদ্যোক্তারা, অর্থাৎ শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সংকটের আসলে যে প্রভাবগুলো পড়তে যাচ্ছে পুরো শিল্প খাতে, সে বিষয়ে একটি তথ্যচিত্রের মাধ্যমে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। আর সেই সঙ্গে আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটি আসলে দৈনিক প্রথম আলোতে খবর প্রকাশিত হয়েছে, সেই বিষয়টি এখানে আবার উঠে এসেছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছি গ্যাস সংকট থাকছে, এই সামিটের সরবরাহ শুরু, অ্যাক্সিলারেট বন্ধ। অর্থাৎ এই জায়গায় সামিটের যে এলএনজি টার্মিনাল, সেই এলএনজি টার্মিনালের কিছু অংশ মেরামতের পর আসলে অপারেশন শুরু হওয়ার সত্ত্বেও গ্যাস সংকট যে আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে সেই সংখ্যার কথাই প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম নারায়ণগঞ্জে হাজার কারখানা নীরব। অর্থাৎ এই গ্যাস সংকটের প্রভাবে শিল্পনগরীগুলোতে আসলে শিল্প কারখানার উপর যে বিরূপ প্রভাব পড়ছে সেই খবর এখানে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার যে টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজের খবর কিন্তু এখানে রয়েছে। এবং যেমনটি আসলে দৈনিক প্রথম আলোতে দেখানো হচ্ছিল, আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের দেখাচ্ছিলাম যে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় আসলে বিষাক্ত গ্যাসের প্রভাবে 9 শ্রমিকের মৃত্যু, সেই খবরটিও এখানে প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম শিরোনামে কিন্তু করা হয়েছে সীতাকুণ্ডের সেই জাহাজ ভাঙার যে কারখানা, সেই কারখানার বিষাক্ত গ্যাসে 9 কর্মচারীর মৃত্যুর খবরটি প্রকাশিত হয়েছে। এবং সেখানে আসলে যে নিরাপত্তা সরঞ্জাম ছিল না, গ্যাস মুক্ত না করেই কাটা হচ্ছিল জাহাজের যে যন্ত্রাবশেষ সেগুলো, এবং ছুটির দিনেও কাজ করানো হচ্ছিল শ্রমিকদের। অর্থাৎ নানা ধরনের যে অনিয়মগুলো চলছিল সেই কারখানাতে, সেই খবরগুলো কিন্তু এখানে তুলে আনা হয়েছে, প্রকাশিত হয়েছে। এবং এই যে স্বজনদের আহাজারি, সেই আহাজারির পর আসলে হয়তো তাৎক্ষণিকভাবে কিছু ব্যবস্থা নেওয়া হবে এই কারখানার বিরুদ্ধে, কিন্তু আরও যে অন্যান্য কারখানাগুলো রয়েছে
সেখানে আসলে কিভাবে তদারকি নিশ্চিত করা যাবে সে বিষয়গুলো নিয়ে যেন সঠিক পদক্ষেপ নেওয়া হয়। বিশেষজ্ঞরা কিন্তু সেই দাবিগুলো এখন তুলছেন, সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে এবং প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে অন্যান্য যে খবরগুলো প্রকাশিত হয়েছে সেখানে একদিকে যেরকম অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর রয়েছে, ঠিক একইভাবে আরেকটি খবর রয়েছে যেটি নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছে। আসলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যে ক্রাইটেরিয়া বা যে পদ্ধতিগত যে পরিবর্তনগুলো আনতে যাচ্ছে সরকার, সেই পদ্ধতিগত পরিবর্তনগুলো নিয়ে কিন্তু নানা আলোচনা সমালোচনা চলছে এবং সেটি আসলে এখানে খবর প্রকাশিত হয়েছে। সেখানে শিরোনামটি করা হয়েছে এরকম: শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকেও দলীয়করণ। একের পর এক হচ্ছে অ্যাডহক কমিটি, অর্থাৎ অস্থায়ী যে কমিটিগুলো দেওয়া হচ্ছে সেই কমিটিগুলোতে আসলে দলীয় প্রার্থীর বা দলীয় যে কর্মী রয়েছেন তাদের আসলে যে আধিক্য বা তাদের যে এক ধরনের একচেটিয়া প্রভাব, সেই প্রভাবগুলো নিয়ে কিন্তু এখানে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে পাঠ্য বই বদলায়নি বিতর্কিতদের গদ্য কবিতা, অর্থাৎ এই জায়গায় পাঠ্য বইয়ে যে একের পর এক পরিবর্তন, এতে শিক্ষার্থীদের পুরো শিক্ষা ব্যবস্থায় আসলে যে ধরনের বিরূপ প্রভাব পড়ে এবং সেই জায়গায় আসলে যে গদ্য কবিতাগুলো পরিবর্তন করা দরকার সেটি কিন্তু পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ সেগুলো থেকেই আসলে যেমনটি আসলে বলা হচ্ছে যে পরিবর্তনগুলো করা হচ্ছে, পাঠ্য বইগুলো বদলাচ্ছে, কিন্তু কাজের কাজ যেটি হওয়ার কথা সেটি হচ্ছে না। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি শঙ্কার কথা এখানে প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতা শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে আসলে প্রথম শিরোনামটি করা হয়েছে সেই সীতাকুণ্ডের জাহাজ ভাঙা যে কারখানা, সেই কারখানায় 9 শ্রমিকের মৃত্যুকে নিয়ে শিরোনাম করা হয়েছে। যেমনটি বলা হচ্ছে, টক্সিক গ্যাস কিলস 9 অ্যাট শিপ ব্রেকিং ইয়ার্ড, অর্থাৎ এই জায়গায় জাহাজ ভাঙা কারখানায় সেই 9 শ্রমিকের খবর। সেই সঙ্গে 56 মোর পুলিশ অফিসিয়াল সেন্ট ইনটু রিটায়ারমেন্ট, অর্থাৎ এই জায়গায় আরও 56 জন পুলিশ অফিসারকে বাধ্যতামূলক যে অবসর সেই অবসরে পাঠানো হয়েছে, এমন খবর কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে ওয়ার্কার্স বাডিজ কল ডেথ স্ট্রাকচারাল কিলিং, অর্থাৎ এই জায়গায় সেই জাহাজ ভাঙা শিল্পের যে অনিয়মগুলো সেই অনিয়মগুলো নিয়ে এখানে খবর প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে গ্যাস সংকটের যে খবর সেটিকে সূত্র ধরে কিন্তু এখানে আরেকটি খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে, এনশিওর গ্যাস পাওয়ার সাপ্লাই অর কুইট, এনসিপি ওয়ার্নস গভর্নমেন্ট, অর্থাৎ এনসিপির পক্ষ থেকে সরকারের প্রতি যে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে এক হয় এই গ্যাস সংকট এবং জ্বালানি সংকট সহ লোডশেডিং মোকাবেলা করতে হবে, না হলে ক্ষমতা ছাড়তে হবে, এমন হুঁশিয়ারি কিন্তু এনসিপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেটি আসলে এখানে প্রকাশিত হয়েছে। গ্যাস ক্রাইসিস লিঙ্গার্স অ্যামিড এলএনজি টার্মিনাল ডিসরাপশনস, অর্থাৎ এই জায়গায় এলএনজি টার্মিনালের যে কারিগরি ত্রুটি, সেই কারিগরি ত্রুটির কারণে এই গ্যাস সংকট যে আরও দীর্ঘায়িত হতে যাচ্ছে। অন্যান্য পত্রপত্রিকায় যে খবরগুলো প্রকাশিত হয়েছে সেটি আসলে ঘুরে ফিরে এসেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ দেখতে পাচ্ছি যার শিরোনাম করা হয়েছে, ইউএস থ্রেটেন্স ইরান উইথ ইকোনমিক আইসোলেশন, অর্থাৎ অর্থনৈতিকভাবে ইরানকে একঘরে করে দেওয়ার একটি অভিযোগ বা এক হুমকি কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে দেওয়া হয়েছে। মোটামুটি বিভিন্ন পত্রপত্রিকার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। সেখানে ঘুরে ফিরে কিন্তু জ্বালানি সংকটের খবর যেমন এসেছে, ঠিক একইভাবে বিভিন্ন ইস্যু নিয়ে খবরাখবর প্রকাশিত হওয়ার পাশাপাশি চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় যে শ্রমিকদের মৃত্যু, সেই খবরটিও সামনে এসেছে, যেগুলো আমরা আপনাদের গুড মর্নিং বাংলাদেশের পর্দায় কিন্তু শুরু থেকেই জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম।